শোনো রিপন, তুমি তো আধা শিল্পী, আধা শিল্পী চিনো? আধা শিল্পী, তাইলে শিল্পীদের মান রাখার চেষ্টা করি। এখানে আমার নাতিনের আসছে, কত ইয়ের আসছে, সবাই গান করবে। আমি যদি 2 ঘন্টা করি কেউ কিছু বলবে না, কিন্তু মনে মনে বিরক্ত আসবে। রিপন এইরকম শিল্পী যদি স্টেজে আসে তাইলে অন্য শিল্পীকে মাথায় বাড়ি। ও মা গো মা, কোহানি কারে কয়, কুণ্ডহের কোহানি, খালি কোহাইতেই থাকে। ও খালি কোহাইতেই থাকে। গানের মধ্যে এত কোকাইলে মজা লাগে নাকি? হ্যাঁ, গানের মধ্যে এত কোকাইলে মজা লাগে? যে গানটা তুমি গেছো এই গানটা আমি গাই। আমি আরিফ দেওয়ানের গান এখনো গাই নাই, কিন্তু সব সংগ্রহ রাখছি, কোন সময় কোন গানটা করবো। যা হোক, আজকে আমি সহজ সরল 2টা গানই আপনাদের শোনায় যাই। একটা, তারপর ভালো লাগলে তার একটা দেখা যাবে, ওটা কোনো কথা না। রিপন মনে করে যে ধরে কন্ট্যাক্ট করে আনা হয়েছে, ওই সব করে বলে রাখবো। ও মাই গো। যা হোক, অনেক শিল্পীরা এখানে, তো আমার মতো মানুষের গান গাওয়াটা খুব একটা ভালো দেখায় না। তারপরে এই যে দেখেন না, এরা আমারে ভিক্ষার চুলা ধরাই দিছে। মানে আমি বকশিস টকশিস যদি আপনারা দেন আমারে দয়া কইরা, তাহলে ওরা নিব। আরে কেউ না দিলে আমি তোকে টাকা দেবো। এটা ডরাইস না। আরেকটা কথা, ছোট্ট কথা, আমার নাতিরা, আমার আরিফ চাঁদের ছেলেরা, এদের মধ্যে বেঁচে আছি, কারণ কেউ তো নাই। আমি মরণ পথের যাত্রী, কোন সময় তোমরা বাইরে যাবো গা, সব শেষ। আপনারা দোয়া রাখবেন যেন আর অল্প কয়েকটা দিন বাসায় দেন, দয়াল চাঁদের দয়া হয়। তারপরে আসি এই আলেপ চাঁদ দরবেশ থেকে শুরু করে আমার বড় ভাবি, আমার মার সমতুল্য, যে ভাবির কোলেকাকে আমরা বড় হয়েছি, সেই হচ্ছে আমার আরিফ চাঁদের মা। সে বড় ভাবির চরণ বরকার আমার ভক্তিপূর্ণ সালাম। আর বৌজি যারা আছেন সকলের প্রতি শুভেচ্ছা, এবং আপনাদের প্রতি রইল শ্রেণী মতো সালাম, শুভেচ্ছা এবং দোয়া। এই অনেক জোর ঝামেলা। আমার আলম ভাই অনেক আদরের, আমার চাচার ছেলে, বাবার আদরের, জ্যাঠার আদরের, আমগো আদরের, তার প্রতি রইল আমার স্পেশাল ভাবে একটু আদর। এর মানে এই না যে আলম ভাই এর আদরটা আমি কোনো অংশ কম করলাম।